রাত্রে আমার 4টা 5টা ছাড়া আমার ঘুমাইতে দিত না ও। হ্যাঁ, বলতো যে আমি জীবনে মানে কোনোদিন বিয়া শাদী করি নাই, প্রথম আমি এই প্রথমবার বিয়ে করছি। আমি কিরকম হ্যাঁ, আমার 4বার 5বার লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টা এরকম আমার সাথে মেলামেশা করতো। আমার যদি মিন্সটা হইতো না, এটা ও বিশ্বাস করতো না, বলতো আমি নাকি নাটক করি, আমার নাকি একদিনে শেষ হয়ে যায়, এইগুলা বলতো। আমি কান্না করতাম, পাও দেরা করতাম, তারপরও আমি কান্না করলো আমার ছাত্র এত বড় একটা হারাম। আমার মনে হয় তোমরা যে নোংরা, আমি তোমাকে পচস না ফাঁসাবি। আচ্ছা, তোমাকে আমি সুযোগ দিই, প্রমাণ আমার দ্বারা আছে, কি তুমি এখানে ঝগড়া করার জন্য তোমাদেরকে ডাকি, যে লোকগুলো আমার পাড়ায় দিছে যে এই প্রমাণগুলো আমার দ্বারা আছে। এবার আচ্ছা, এবার তুমি আমারে ফাঁসায় দিবি। তুমি টাকা পয়সা নিয়ে খাইছিস, তোর মোবাইল কয়টা আছে আমি কিভাবে বলবো? কিন্তু আমি তো ঘুমেছিলাম, আবার তো তর্কে চলে যেতেছ। আমি তো ঘুমেছিলাম, আমি জানতাম তোর মোবাইল কোন সময় হারাইছে। তুই আমার ফাঁসাইছিস, বোন কইয়া ওই বাসায় নিছিস, নিয়ে আমার ঘরের মধ্যে নিয়ে আমার ইজ্জত নিয়ে টানাটানি করছিস। এরপর তুই আমার ভয় দেখাচ্ছিস। আমরা সংক্ষেপে আসতেছি, ও আমার সাথে প্রতারণা করছে, আমার ব্ল্যাকমেল করছে ও। আমি তোমার সাথে আমার জীবনটা ধ্বংস করে দিছে। সেটা ওলটা আবার কি লেগে আলোচনা তোমরা বিভিন্ন জায়গায় বলছো, তুই এগুলো বলবি কেন? আপনি চুপ করেন, আমাদের শেষ ঘরের মধ্যে বোন কইয়া নিয়ে এখন তুমি করতে পারবে না, কারণ তোমার সাথে তার সম্পর্ক ও তো সবগুলো মিথ্যা কথা। একটা কথা যদি সত্যি তুমি যদি তুমি করো তাহলে তোমার ওনার প্রতি তোমার এখনো প্রেম আছে। তুমি উনি এখন তোমার সাথে ভালোবাসা করছে, উনি এখন আমার জোর করে বিয়ে করছে, আমার ভয় দেয়। তাহলে তুমি তুই করো না। ও সে এখন সম্মান নিয়ে কথা বলতেছে, তুমি সম্মান নিয়ে কথা বলো। এটা আমার অনুরোধ। আমার আদালতে বিচার দিয়েছে, আদালত করবে। প্রতারণা তো তুই আমার লগে করছিস, তোর লগে আমি করি না। বলছিলেন যে তাকে আপনি বুঝ থেকে নিছেন এই কারণে বলবো আমার ব্যাংকে টাকা দিছে, এই টাকাটা মোবাইল কিনে দিছে, বলতাছে না ওর টাকা। আচ্ছা, যে শুনবো তোমারটাও শুনবো, তোমারটাও শুনবো। তাই যদি বলছি যে আপনি ডিটেইলস বললে ওকেও ডিটেইলস বলতে হবে, তখন ঝগড়া হবে। এগুলো জানে জাতি। প্রিয় দেশবাসী ভাই, আসসালামু আলাইকুম। আজকে এখানে সাথী আক্তার মনি উপস্থিত এবং আমি জল্লাদ সাজান উপস্থিত। সে তার কথা বলছে, আমি আমার কথা বলেছি। এটা বিচারের বার আপনাদের উপর, এবং কোর্ট বিচার করবে, কোর্ট প্রমাণ করবে। তার মামলা দিছে থানায়, লোকাল থানায়। তার যৌতুকের মামলা করছে সে, এটা দিছে লোকাল থানায়। আর আমার মামলাটা দিয়েছে পিবিআই কে ইনভেস্টিগেশন করার জন্য। ইতিমধ্যে পিবিআই কিছু ইনভেস্টিগেশন করে গেছে এবং আরো হয়তো কিছু করবে। এবং বরিশাল থেকে তার ভাইয়ের ধরার জন্য গেছিল, তার ভাইয়ের কিছু টাকা দিয়ে এখান থেকে ছুটে গেছে। হ্যাঁ, যাক, আমার কথা হলো যে এইরকম একটা মেয়ে, আচ্ছা এইরকম দেওয়া যাবে না, আমার টাকাটা আমি রেখেছিলাম 2টা সিএনজি কেনার জন্য। আমার কাছে কেন রাখে? আমি জানি আমার সব টাকা আমি নিজে কিনে রাখছি, আমি কোনোদিনও টাকা কারো হাতে রাখিনি। আমি জেল জীবন থেকে এটা আমার শিক্ষা হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছেন? মানে জেল জীবনে কি এরকম চুরি হয় জেলখানা? হ্যাঁ, জেলখানা চুরি হইতো, টাকা নিলে পরে সেটা ধরা পড়লো কি যে মাইর খাওয়া শেষ। আচ্ছা, পাইতাম। সেই জন্য আপনি জামিন আমারটা আমার মরে যাই, টাকা বুকে নিয়ে মরবো। আমার কথা হলো আমি যখন মরে যাবো আমার টাকাটা আমার বুকে থাকবে, এই টাকাটা পাই মানুষের লাশ দাফন করবে, কিছু করাবে, সমস্যা কোথায়? তো ওই যে দিন সে চলে যায়, তো আমাকে দুপুর বিকাল বেলায় বললো কি, যা দেখেন আমি তো একটা ওনা কিনবো, আমার টাকা লাগবে কত, 500। তোমার এতগুলি ওনা আছে, আমি কিন্তু 16 সেট কাপড় বানাই দিছি। দিবেন প্রমাণ করবেন, মিথ্যা প্রমাণ বানাই আমি কথা প্রমাণের দায় না, প্রমাণের দায়ভার আদালতে, প্রমাণের দায়ভার আদালতে। আমি ভার্চুয়াল মিডিয়াতে প্রমাণগুলো আছে। যখন সে 10 লক্ষ টাকা আমার কাছ থেকে বুঝিয়ে নিচ্ছে, টাকাটা নেওয়ার পরেও সে মানে ওই যে 2% জমি আমি তাকে কিনে দিব, সেই জমির টাকাটা সে আমাকে চাচ্ছে। বুঝতে পারছেন? আমি তো জানতাম না যে তাদের একটা প্রতারক চক্র, সেটা তো আমি জানতাম না। ওরা মানে, কারণ আমার মেধাতে ওকে ভালো করা মানে পরে আমি বুঝতে পারছি যে মেয়েটা তো এমন যে আসছে এমন জায়গা থেকে। এখন তো মানে আমি ভুল করে ফেলছি, মানে যে আমার মনের ধারণা। তখন এখানে থেকে মনে করেন ওরা, তখন আমি বলছি যে না, তোমাকে আমি 1 টাকাও দিব না, তুমি যদি চলে যাও কোনো কিছু করো। আমি বুঝতে পারছি যে ওরা পলাবে। কেন পলাবে? ওর মা আর ওর ডেলি ঝগড়া করতেছে, বাসায় ডেলি ঝগড়া করতেছে। ওর মাকে আমি খাওয়াচ্ছি, ওর মা খাবার আমি দিচ্ছি, ওর মা আপনি কথা আমি তো আপনার মেয়ে ভাই,
আপনার মেয়ে এটা উত্তর দিবে তো, তুমি এটা মনে রাখবে, আমি তোমার জিজ্ঞেস করবো। আপনি একটা প্রমাণ করেন বাড়িওয়ালাকে এখন কোন দিন বাসা ভাড়া কে দিয়েছে? আমি দিছি তোর হাতে, তুই কার বিশ্বাস করিস? এই দেখছেন আপনি তো বললেন যে খালতো বোন হিসাবে না না, এটা আপনি কিন্তু এখন কি করতেছেন? মাহির কই, আর মাহিরে ডাকো। আমি ধরো ওই কাগজটা তুমি বলতেছো কোনো কিছু লেখা ছিল না, বলছে যে এটা কোর্ট ম্যারেজের জন্য তোমার জন্য ভালো হবে, সেই জন্য তুমি সই দিছো। উনি এও অভিযোগ করতেছো এখানে তোমার খালা, তোমার ভাই, এরকম কেউ কি ছিল এখানে? আমার আপন কেউ ছিল না, খালি আমার একটা বড় ভাই ছিল। তুমি যে খালা বলছো, ওই খালাটা কে ছিল? ওটা আমার খালা না, আমরা পাশাপাশি বাড়াচ্ছিলাম। উনি এখন এটাও অভিযোগ করছে, যেখানে মনে থামাই দিলাম, উনি যে এখন কেস করছে, আচ্ছা, ওই কেসেরও নাকি সাক্ষী ওই ভদ্র মহিলা। তাহলে উনি কি টাকা খাইছে তোমার কাছে, কি এটা মনে হয়? টাকা পয়সা আমি মানে কি বলবো, যে ওর যে লোক একজন বাবুল করে নাম, ও তো আর আমার লোক না। ওরে কিসের জন্য আমাদের এটার ভিতরে মামলা দিচ্ছে, তারপর যে সই নিল, এটাই বুঝাতে চাইলো কি যে ওর লোক আমাদের। বুঝছি, আরেকটা জিনিস ক্লিয়ার হও। উনি বলছে যে কাবিনটা উনি হচ্ছে গিয়ে করছে, তোমার কথা হচ্ছে গিয়ে তোমার কাবিন বলে অঙ্গীকার নামে সই নিছে, সাদা কাগজ ছিল। ধরে নিলাম তোমার কথা, আমি এটা সাদা কাগজ। উনি মিথ্যা বলতেছে, ঠিক আছে, কিন্তু উনি বলতেছে দুজন সাক্ষী ছিল, তোমার একজন খালা আর আরেকজন লোক, ঠিক আছে। তো ওই দুজনই নাকি ওনার মামলায় সাক্ষী হয়েছে। আবার এটা কি তুমি জানো? ওনাদের আমার যেই কথা বলছে, ওনাদেরও সে একই কথা বলছে যে এটা কাবিন নামা। কিন্তু পরে কেন উনি যখন মামলা দিল, ওনারা এখন ওনার সাক্ষী হয়েছে? ওনারা তো তাহলে এখন বলবে যে উনি আসলে সাদা কাগজে ওই মেয়েটা সাক্ষী নিছে, ওনারা তো তোমার পক্ষে সাক্ষী হওয়া উচিত। আমার মায়ের দূর করতে আমি জানাইতাম, এরকম কি বলবো? বলছে তুমি টাকা চুরি করে নিয়ে গেছো, এই তো অভিযোগ করছে না। আচ্ছা, ওর একটা কথার উত্তর পাইছি আমরা। আপনি অভিযোগটা কি? আপনি যে এখন ধরেন ক্লেম করছেন, সেই অভিযোগটা কি? আমার কথাটাকে আপনি শুনতে মাঝে মাঝে থেকে আমি জিজ্ঞেস করছি, আমি আপনাদের ধরেন বিয়ে করতে এটা বলো। আমার লোক আমার 4 জন বলছে না, একজন তো ওর লোক, একজন তো বাবুল ওর লোক। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ওটা কার লোক? তুমি বলো, তোমারটা বলো। ওনারা যে সাক্ষী না দরকার নেই, তুমি বলো। আমার আপন তো কেউ কিছু না, খালি একজন আমার বড় ভাই, আর একজন হলো আপনার যে আমরা মানে ভালো থাকতাম, পাশাপাশি ভালো থাকতাম, আর ওই মামাটাও পাশাপাশি ভালো থাকতাম, এই সবাই আর কি চিনি। 4 জন লোক, একজন হলো ওনার লোক আর 3 জন হলো আমার লোক। ওনার লোকের নাম হচ্ছে বাবুল। আচ্ছা, 3 জন হলো, একটা হলো আমার বড় ভাই, আর হচ্ছে একটা আপন বড় ভাই নাকি? হ্যাঁ, বড় ভাই। আর হচ্ছে যে আপনার একটা আন্টি, উনি হলো আমরা পাশাপাশি ভাড়া থাকতাম আর কি, ওই আন্টি। আর হলো একটা মামা, উনিও মানে আমার তো আম্মু বাসায় ছিল না, বিয়েতে আম্মু ছিল না, ওই মামাটাই ছিল। এই 4 জনের সই নিছে, আর একজন আমাদের 3 জন বলছে যে কোর্ট কাবিন হইব, এটার মধ্যে সই করো, যেন কোর্ট কাবিন করলে ভালো হবে, এই কথা বলছে। তাই বৃহস্পতিবার দিন, শুক্র শনি 2 দিন তো বন্ধ থাকে সরকারি, বলছে এটা তো এখন নিয়ে কোনো লাভ নাই, এখন সই করে রাখো, এটা আমি রবিবারে যা সই কইরা তোমার লেখো হ্যাঁ। কিন্তু আমার কোনো টাকা পয়সা দেয় নাই, আমার বলছে পরে দিব আর কি। উনি তো বলতেছে যে ওই 4 জনের উপস্থিতিতে টাকা দিছে। এখন তুমি যদি ওই 4 জনকে ধরো আনো, ওই 4 জনকে ওনার বিপক্ষে সাক্ষী দিবে? উনি তো টাকা পয়সা দেয় নাই না, যেহেতু না দেয়, ধরো তুমি আমাকে কোথাও সাক্ষী বানাই না, আমার তো কোনো লাভ লস নাই, তাহলে যেটা সত্য আমি তো তাই বলা উচিত। কারণ ওনারা কি সত্যিটা বলবে? বলবো না, কে যেটা সত্যি হয়েছে ওটা বলবো না। আচ্ছা, তার মানে ও বলতে চাচ্ছে, আমরা এতক্ষণ দেখলাম যে শাহজাহান ভাই বললেন যে উনি 10 লক্ষ টাকা দিয়েছেন, ওই 4 জন দর্শক মানে সরি দুঃখিত, ওই 4 জন সাক্ষী হচ্ছে ওইখানে উপস্থিত ছিলেন। পাশাপাশি সাথী বলছেন একজন ওনার এবং ওই 3 জন ওনার, কিন্তু ওই 4 জনই সাক্ষী দিবেন যে উনি কোনো টাকা দেননি। হ্যাঁ, তারপরে যে উনি আরো যে অভিযোগগুলো বললো, ওই ব্যাপারে তোমার কি বলার? আরো যে বললো যে আমার আম্মু আর আমি ওনাকে আগে বিয়ের প্রস্তাব দিচ্ছি, হ্যাঁ, উনি আমার বলছিল যে আমি ওনার ছোট বোন, খালতো বোন, ওই বাসায় নিচে খালতো বোন বললা, হ্যাঁ, বলছে আমারে বাহিরে পাঠাইবো, বাহিরে পাঠানোর কথা বললা, আমারে ওই জায়গায় নিচ্ছিল। নিয়ে পরে একদিন বলতাছে হঠাৎ করে দিন একটা ছেলে আছে, তুমি বিদেশে তো অন্য ইউটিউব চ্যানেলে তোমরা বলছো না? আমি এই জায়গাটা আসলে হচ্ছে জানতে চাচ্ছি। দেখো, আমার সাথে যেরকম হইছে, উনি যে অভিযোগটা দিচ্ছে, যে একটা অভিযোগ আমরা কিন্তু খণ্ডন করলাম, কোনটা?
উনি বলছে 10 লক্ষ টাকা তুমি মুসলেকা দিছিলা কারণ তোমার যে বিয়ে করবে। এখন তুমি বলতে চাচ্ছ যে না, যে 4 জন এখানে সাক্ষী উনি দাবি করছে এই 4 জন স্বীকার করবে তুমি কোনো টাকা পয়সা নেও নাই। উনি আরেকটা অভিযোগ করতেছে যে মোবাইলে ছবি তোলা হয়েছে ওই মোবাইলটা নাকি তুমি আগে সরায় ফেলছো, এটা কি সত্যি? এগুলা আমি নেওয়ার যখন মোবাইলটা হারানো গেছে তখন আমি ঘুমেছিলাম, সকালবেলা মোবাইলটা হারিয়ে গেছে। আর ও যে বলছে যে আমার আম্মু যে ওই বিয়ের ভিতরে ছিল, আমার আম্মু বলছে যে তাহলে উনি এখন কিন্তু ওই যে 7 লাখ টাকা হারাইছে ওইটা হচ্ছে গিয়ে দিচ্ছে না, অভিযোগ দিচ্ছে না। উনি অভিযোগ থাকলে সে সাংবাদিক গেছে ভিক্ষা চাইছে টাকা সবার কাছে, এত টাকা কোত্থেকে আসে? আমিও প্রশ্ন করছি, উনি যেভাবে আনুক ওনার যোগ্যতা আছে, ভিক্ষা করে আনুক, চাইয়া আনুক বা কেউ তাকে সাহায্য করুক, ওইটা উনি পারছে বলে আনছে। আচ্ছা আমরা সেই তর্কে যাচ্ছি না। আমি 1 মিনিট, আমি একটা দেখেন, আমি একটা বই লিখেছি, আজকে 2 লক্ষ টাকা আমার বইয়ের থেকে আসছে আজকে। তো এখন আমরা যে বইটা লিখেছি এই মেলায় ছিল কেমন ছিল জল্লাদ জীবন, সেখান থেকে আজকে 2 লক্ষ টাকা তারাই দিয়ে আসছে। তাহলে তুমি কি, আমরা শেষের দিকে চলে আসছি, আমরা একটা উনি অভিযোগ করছে যে ওই টাকাটা তোমাকে লিখিত দিছিল তোমাকে বিয়ে করার জন্য যে ভরণ পোষণ, ওই টাকা